আপনার সাথে সাক্ষাৎ করিয়া আমি সাহাবী হই, এটা আমার মনে চায়। হুজুর এখন বলেন আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল কারনীকে চিঠির মধ্যে জবাব দিলেন, ওয়াসাল কারনী, আমার সাথে সাক্ষাতের প্রয়োজন না। বলেছিলাম আদর্শ সন্তান পেতে হলে পিতাকে একজন দিনদারি মা নির্বাচন করতে হবে, দিনদারি স্ত্রী কি করতে হবে? নির্বাচন করতে হবে। 2 নম্বরে সন্তানকে একটি ভালো ইসলামিক নাম উপহার দিতে হবে। 3 নম্বরে বলেছিলাম সন্তানকে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিতে হবে। মনে আছে নাকি? এর আগে 4টি টিপস, 4টি বিষয় বলেছিলাম, তারপর 3টি বিষয় বলেছিলাম। আমরা তো এখন আমাদের অবস্থা এরকম হয়েছে, একজন ভালো দিনদারি স্ত্রী নির্ধারণ করব, আমরা সেদিকে একটু আমাদের মনোযোগটা একটু কমে আছে বর্তমান চিন্তা করে কে কত সুন্দরী মহিলাকে বিয়ে করতে পারবে। এখন চলে সুন্দরের প্রতিযোগিতা, কথা বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি? এখন চলে সুন্দরের প্রতিযোগিতা, কার থেকে কার স্ত্রী স্মার্ট হয়, সুন্দর হয়, এখন চলে সেই প্রতিযোগিতা। সুন্দরী একটি মহিলাকে বিবাহ করলো, একটা পিক করলো, ফেসবুকে আপলোড দিল। কথা কি সত্য না মিথ্যা? এখন দিনদারি তো মানুষে দেখেই না, তবে হালকা মুষ্টি কয়েকজন দেখে, অধিকাংশই দিনদারি দেখে না, দেখে সুন্দর মেয়ের চরিত্র ভালো কিনা সেটাও যাচাই করে না, সুন্দর চেহারা সুন্দর আছে বিবাহ করে। এজন্য নিজের ওয়াইফ, নিজের স্ত্রী নির্ধারণ করতে হবে দিনদারি। কারণ মা হলো সন্তানের প্রথম পাঠশালা, প্রথম বিদ্যালয়। মা যখন দিনদারি হবে, সন্তান ছোট থেকে যখন মার দিনদারি দেখবে, তখন এই সন্তান আস্তে আস্তে বড় হবে, যে মার আচরণ, যে কালচার, সেই জিনিসটা সে গ্রহণ করবে। আমরা দেখতাম ছোটবেলা আমাদের মা বোনেরা, এখন এই জিনিসটা খুবই কমে আছে, যে আমাদের এলাকার মধ্যে দেখতাম নারীরা সকালবেলায় ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত, নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন পাঠ করার পরে তারা ঘর অন্য কিছু পরিষ্কার করতো, তারপর পাকশাক করতো। আচ্ছা বলেন, এখন কি এই বিষয়টা আছে? নাই। এখন জানেন কি, এখন সকালে ঘুম থেকে উঠতে দেখে মোবাইলে কে মেসেজ দিছে, কথা বলতে কিনা? এখন নারীরা ঘুমতে উঠে কোটার সময়, ফজরের সময় উঠবে দূরের কথা, 8টা 9টার সময় ঘুমতে উঠে দেখে ফেসবুকে কি আপলোড হচ্ছে, ফেসবুকে কি আছে সেটা দেখে। এখন আগের মহিলা দেখতো কোরআন তেলাওয়াত, কোরআন পড়ে দেখতো, আর এখন মহিলাদের কোরআন দেখার সময় নাই, ফেসবুক দেখার সময় আছে, কথা বলেন ঠিক কিনা? হয়তো আমার এই কথা শুনিয়া যারা নারী, যারা মহিলা বাইরে আছেন, তারা আমার কথা শুনিয়া খারাপ লাগতে পারে, কিছু করার নাই, কিছু করার আছে। এই সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজকে দ্বীনের পথে আনতে হবে। এজন্য যদি আপনি দিনদারি একটি মা নির্বাচন করেন, দিনদারি আপনার স্ত্রী নির্বাচন করেন, তাহলে এই আপনার স্ত্রী সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে, আর আপনার সন্তান এই কোরআন তেলাওয়াত দেখিয়া মার পাশে বসবে, কথা বলেন ঠিক কিনা?
এজন্য দিনদারি মা নির্বাচন করতে হবে, কারণ সন্তানের জন্য প্রথম পাঠশালা হলো তার মা। তার মার আচরণ দেখবে। তার মা যদি সারাদিন মোবাইলে বসে থাকে, টিভি দেখে, সন্তানকে কন্ট্রোল করবে না টিভি দেখবে? কথা বলেন না কেন? সন্তান মা যদি ঘুম থেকে উঠে ফেসবুক দেখে, আপনার টিকটক দেখে সন্তানকে কন্ট্রোল করবে নাকি সন্তানও এটাই দেখবো? এটাই দেখবো। এজন্য সন্তানের প্রথম পাঠশালাকে মা। মা নির্বাচন করতে হবে দিনদারি। মা কি দাবি করতে হবে? দিনদারি, নেককার মা নির্বাচন করতে হবে। যদি নেককার মা নির্বাচন করেন তাহলে আপনার সন্তান হবে শ্রেষ্ঠতম সন্তান, আপনার সন্তান হবে ভদ্র, আপনার সন্তান হবে দিনদারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ইতিহাসটা, এই ঘটনাটা তাফসিরে জালালাইন শরীফের ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু সূরা বানী ইসরাঈলের 23-24 নং আয়াতের তাফসিরের ব্যাখ্যাকার গ্রন্থের মধ্যে, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে। তাফসিরে কুরতুবী 10 নম্বর খণ্ডের 246 নং পৃষ্ঠার মধ্যে এই এখন যে ঘটনা বলবো সেটা উল্লেখ আছে। এক সন্তান গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিচার দিলেন, মামলা করলেন তার পিতার বিরুদ্ধে। কি মামলা? হুজুর, আমার পিতা আমার ধন সম্পদ সব কিছু নিয়ে গেছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে ডাকলেন। তার পিতা আসার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলেন, বলেন, হুজুর, আপনি যেই সন্তানের পিতাকে ডাকছেন, যেই সন্তান তার পিতার বিরুদ্ধে মামলা করছে, হুজুর, যখন সন্তানের পিতা আপনার নিকট আসবে, হুজুর, ওই সন্তানের পিতাকে জিজ্ঞাসা করবে সে মনে মনে কি বলে, যা তার কানেও শোনে না। আপনি ওই সন্তানের পিতাকে এটা জিজ্ঞাসা করবেন। তখন ওই ছেলের পিতা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, আপনার আমার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিতার, ওই সন্তানের পিতাকে বললেন, আপনি মনে মনে কি বলেন, যা আপনার কানে আপনি শোনেন না। আপনি মনে মনে কি বলেন সেই বিষয়টি আমাকে আপনি অবগত করেন। ওই সন্তানের পিতা মনে মনে কি বলে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর, আমি মনে মনে এই কথা বলি, যখন তুমি ছোট ছিলে তখন তোমার খাবারের ব্যবস্থা, তখন তোমার ভালো পোশাকের ব্যবস্থা আমি করতাম। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যখন সন্তান ছোট থাকে তখন তার পিতা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে কি করে না? চিল্লা বলেন, করে কি করে না? ওই সন্তানের পিতা বলল, হুজুর, আমি মনে মনে বলি, যখন তুমি ছোট ছিলে সন্তান, তখন আমি সারাদিন কষ্ট করে
আমার মাথার ঘামকে পায়ে ফেলে তোমার জন্য আমি ভালো খাবারের ব্যবস্থা করেছিলাম, তোমার জন্য আমি ভালো পোশাক পরেছিলাম। হে সন্তান, আমি পিতা ময়লাযুক্ত পুরাতন পোশাক পরতাম। ওইদিকে তালি ছিল, চিরা পোশাক ছিল। আমি সন্তানের জন্য ভালো পোশাক পরাইতাম। এই পিতা বলল, আমি মনে মনে তাই বলি, তোমার জন্য আমি ভালো খাবারের এবং পোশাকের ব্যবস্থা করতাম। যখন তোমার অসুস্থ হইতো, রাত্রিবেলা আমি তোমার সুস্থতার জন্য আমার চোখ থেকে পানি গড়িয়ে 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 মাটিতে পড়তো। আমি ডাক্তারের কাছে দৌড়াইতাম। একতাবাসীকে প্রশ্ন করতে চাই, যখন সন্তান অসুস্থ হয় মা বাবা ঘরে বসে থাকে নাকি ডাক্তারের কাছে যায়? এক জোরে বলেন, ডাক্তারের কাছে যায় কি যায় না? যদি ডাক্তার দ্বারা কাজ না হয় কবিরাজের কাছে যায় কি যায় না? পিতা মাতার গুণ থাকেনি, পিতা মাতার কোনো গুণ থাকে না, ঘুমের চিন্তাও করে না। ওই সন্তানের পিতা বলে, যখন তুমি অসুস্থ হইতা, তোমার জন্য আমি আমার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়তো, আর এরকম ডাক্তারের কাছে যাইতাম। আজকে তুমি বড় হয়েছো, তোমার শরীরের মধ্যে শক্তি আছে। আজকে তুমি আমার প্রতি এমন কঠোর হয়েছো, আজকে তুমি আমাকে পিতার মূল্য দেও না, আজকে তুমি আমাকে পিতার মূল্য নাই দেও। কমপক্ষে প্রতিবেশীর মূল্য তো কমপক্ষে দিতা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওই সন্তানের পিতা এই কথা বললেন, হুজুর আমি মনে মনে এসব কথাই বলি, এসব কথাই ভাবি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে ডেকে বললেন, সন্তান তোমার মামলা শেষ, আজকে থেকে আনতা ওয়া মালুকা লিআবিকা, আজকে থেকে তুমি এবং তোমার সমস্ত ধন সম্পদ তোমার পিতার জন্য। আজকে থেকে তুমি এবং তোমার যা সম্পদ আছে সব তোমার পিতার, তুমিও তোমার পিতার, ধন সম্পদ কার? পিতার। এরকম সন্তান আসে না নাই যে বড় হয়ে গেলে পিতা মাতাকে দেখে না? এরকম সন্তান আসেনি? একথা আসেনি? আচ্ছা ঠিক আছে। পিতা মাতা এত কষ্ট করলো, কিন্তু যখন একটু বড় হয়ে যায় তখন পিতা মাতাকে ভুলে যায়। ভাইয়েরা আমার, এই মা আপনার জন্য কতই না কষ্ট করলো, এই পিতা আপনার জন্য কতই না কষ্ট করলো। হাই সন্তান যখন মার পেটে ছিল, তখন সন্তান পেটের ভিতরে থাকিয়া ভিতরে যখন নড়াচড়া করতো, হঠাৎ মা ভালো, কিন্তু মার পেটের মধ্যে ব্যথা উঠতো কি উঠতো না? হাসেন কেন? কথা বলেন, উঠতো কি উঠতো না? উঠতো। মার পেটের মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে যাইত। যখন সন্তান মার পেটে ছিল তখন মা খাবার খাইতে পারতো না, পারতো না, ভালো করে ঘুমাইতে পারতো না। যেই মা সন্তান যখন গর্ভ থেকে দুনিয়াতে যেদিন আসবে, এই মা সেদিন মৃত্যুর সাথে লড়াই করে, তবুও সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন এই মা বলে, আমার সন্তানের মুখটা একটু দেখি। সন্তানের মুখটা দেখার পরে মার যত কষ্ট ছিল, যত বেদনা ছিল, সব শেষ হয় কি হয় না?
আজকে সন্তান বড় হয়ে এই মাকে গালি দেয় কি দেয় না, এই মাকে সম্মান করতে চায় না, এই মাকে ইজ্জত করতে চায় না, এরকম সন্তান আছে না নাই? এরকম পিতা কষ্ট করে সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করত, যেই পিতা নিজে না ঘুমাইয়া সন্তানের জন্য ডাক্তার দেখতো, কবিরাজ দেখতো, পেরেশানি অবস্থায় থাকতো, যেই পিতা সন্তানের জন্য সন্তান কোন জিনিসটা পছন্দ করে, সন্তান কোন খাবারটা খাবে, হায়রে ডিম খাবে নাকি কমলা খাবে নাকি আপেল খাবে নাকি আঙ্গুর খাবে, কোন বিস্কুট খাবে কোন কেক খাবে, বাজারের মধ্যে এরকম খোঁজাখুঁজি করতো কি করতো না? কথা বলেন, মনে করতো না? আজকে এই পিতাকে সন্তানের পিতা বলে স্বীকার করতে চায় না, এরকম সন্তান আছে না নাই? হায় ভাইরা আমার, দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিতামাতা সম্পর্কে কি বলেছেন? হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতা এবং মাতা তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, যদি কোনো সন্তান তার পিতা মাতাকে সম্মান করে, ইজ্জত করে, খেদমত করে, রাসূল আরবি বলেন এই সন্তানের জন্য আল্লাহ তাআলা রাখছেন জান্নাত। যেই সন্তান পিতাকে সম্মান করে না, যেই সন্তান মাতাকে সম্মান করে না, যেই সন্তান পিতাকে ইজ্জত করে না, যেই সন্তান তার মাকে ইজ্জত করে না, সম্মান করে না, যেই সন্তান তার মার খেদমত করে না, যেই সন্তান তার পিতার খেদমত করে না, যেই সন্তান তার পিতা মাতাকে তাদের যে হক আছে এই হক আদায় করে না, রাসূল আরবি বলেন এই সন্তানের জন্য আল্লাহ তাআলা রাখছেন জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জোরে বলেন, জান্নাত নাকি জাহান্নাম? কে কে জান্নাত চায় হাত তুলেন, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আজকে থেকে ওয়াদা করেন, ওয়াদা করেন আমরা জান্নাত নিয়ে গড়ে ফিরতে চাই। আজকে থেকে ওয়াদা করেন, হুজুর অতদিন যা করছি, পিতা মাতার সাথে বিয়াদবি করছি, পিতার কথা মানি নাই, মার কথা মানি নাই, পিতাকে সম্মান করে না, ইজ্জত করে নাই, পিতাকে খেদমত করে নাই, মার খেদমত করে নাই। আজকে থেকে ওয়াদা করেন, আজকে গিয়েই পিতা মাতাকে খুশি করব। যদি আপনার পিতা মাতাকে আপনি খুশি করতে পারেন, আপনার খবরের মধ্যে লেখা রাখেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত লিখে রাখছে। রাসূল আরবি বলেন, যদি কোনো সন্তান, আলোচনা খেয়াল করে শুনবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসেজ দিয়েছেন, যদি খেয়াল করে শুনেন তাহলে কিছু ফায়দা উপভোগ করতে পারবেন। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান তার পিতা এবং মাতার দিকে একবার তাকায়, আর এই সন্তানের প্রতি যদি তার পিতা মাতা সন্তুষ্ট থাকে, সন্তুষ্ট তাকায়া ওই সন্তানের মুখের দিকে তাকায়া যদি তার পিতা এবং মাতা হাসি দেয়, খুশি থাকে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান তার পিতা মাতাকে 100 বার খুশি করায়, রাজি করায়, তাহলে কি 100টি হজ্জের সওয়াব দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবা কেরাম,
শুনো, 100 বার কেন, 200 বার কেন, 1000 বার কেন, যতবারই সন্তান তার পিতা এবং মাতাকে খুশি করাইবেন আল্লাহ তাআলা ততটি কবুল হজের নেকি তার আমল নামায় দান করবে। পিতা মাতার খেদমত করে লাভ আছে না নাই? এই লাভটা বুঝছেননি? বুঝছেন তো নাকি? নাকি মসজিদ থেকে বের হইলে শেষ হওয়া শেষ? কোনটা? কে কে বুঝছেন এই লাভটা? কে কে বুঝছেন হাত তুলে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। অনেকে হাত তুলছেন, আমি দেখছি। কে কে হাত তুলছেন আমি দেখছি। যাই হোক, পিতা মাতাকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? নাকি মসজিদের ভিতরে বয়ান, মসজিদের বাইরে গেলে বয়ান শেষ? কোনটা? না এই বয়ান মসজিদের বাইরে থাকবে তো, আপনার ঘরে থাকবে তো, রাস্তায় থাকবে তো, সব জায়গায় এই বয়ান থাকবে তো ইনশাআল্লাহ? এজন্য বলতেছিলাম যে সন্তানকে, আদর্শবান সন্তান যদি আপনি পেতে চান, একজন ভালো মা নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? ভালো মা নির্বাচন করতে হবে। যদি সন্তানকে আদর্শবান সন্তান আপনি রাখিয়ে যেতে পারেন দুনিয়ার মধ্যে, এই সন্তান দুনিয়া তো আপনার জন্য উপকার, আখিরাতেও এই সন্তান আপনার জন্য উপকার হবে। এজন্য দিনদারি সন্তান, নেককার সন্তান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক এবং আমাদের জন্য কল্যাণ বয়ে আনুক, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1899 নং হাদিসের মধ্যে বলেন, রাজার রব্বি বিরাজাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি বিসাখাতিল ওয়ালিদি। রাসূল বলেন, সন্তান যদি, যেই সন্তান তার পিতা এবং মাতাকে খুশি করাইতে পারলো, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা খুশি আছে। যেই সন্তান তার পিতা এবং মাতাকে খুশি করাইতে পারলো না, এই সন্তান উপরে আল্লাহ তাআলা নারাজ। আল্লাহ তাআলাকে কে কে খুশি করতে চায়? হাত তুলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এজন্য আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন যে একমাত্র ইবাদত করবা মহান রব একমাত্র কার? জোরে বলেন কার? ইবাদত হবে আল্লাহ। আল্লাহর ইবাদতের পরে বলছেন যে তোমরা কি করো? পিতা মাতাদের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো। আল্লাহ তাআলার ইবাদতের পরে কি এই কথাটা বলছেন? এজন্য দেখেন পিতা মাতা কত গুরুত্বপূর্ণ বিষয়, পিতা মাতা কত গুরুত্বপূর্ণ একটি পন্থা, সেই পন্থাকে আমাদের ভিতরে প্রবেশ করাইতে হবে, প্রবেশ করাইতে হবে। এখন তো আমরা অনেকে মনে করি যে পিতা মাতা অসুস্থ, যে মসজিদের মধ্যে প্রথম কাতারে গিয়ে ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়ে আসি। এরকম অনেকে মনে করে, কি করে না? করে। কিন্তু দেখেন এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বা এই আয়াত তাফসীরের মধ্যে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলেন, যখন তোমার পিতা মাতা গুরুতর অসুস্থ থাকে আর তাদেরকে খেদমত করতে গিয়ে যদি তোমার মসজিদের জামাতের সাথে নামাজ যদি ছুটে যায়, কোনো সমস্যা নাই। এই নামাজ তুমি ঘরের মধ্যে একাকী পড়বা, একাকী পড়লেও আর যদি এই পিতা মাতার খেদমত করো, তুমি পরিপূর্ণ সওয়াব পাইবা। এজন্য পিতা মাতা অসুস্থ থাকলে তাদের খেদমত করার জন্য যদি মসজিদের জামাতও ছুটে যায়, ছুটে দিবেন, ঘরের মধ্যে নামাজ পড়বেন, তবুও পিতা মাতাকে এক বিন্দু পরিমাণ তাদের খেদমত থেকে দূরে থাকা যাবে? কথা বলেন, যাবে না।
এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আইছে, আইতা রাসূল, আমার তো মনের মধ্যে বড় তামান্না, আমার তো বড় আশা, আমার তো বড় আকাঙ্ক্ষা, আপনার সাথে আমি যুদ্ধ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন করবা? তো আল্লাহকে খুশি করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ঘরের মধ্যে কি তোমার পিতামাতা আছে? এই সন্তান বলল, রাসূল, হ্যাঁ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানকে বলল, সন্তান, যাও তুমি তোমার পিতামাতার খেদমত করো। কি করো? পিতামাতার খেদমত করো। তোমার জিহাদ থেকে তোমার পিতামাতার খেদমত করাটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। বেশি কি গুরুত্বপূর্ণ? হাদিস শুনেন, মুসলিম শরীফের 2591 নং হাদিস, আন্তর্জাতিক নাম্বার দেওয়া হয়েছে 2782। 2700 কি 82, এটা আন্তর্জাতিক নাম্বার। আর এমনি হাদিসের কিতাবে বলা হয়েছে 2591। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها. ثم أي؟ قال بر الوالدين. قال ثم أي؟ قال الجهاد في سبيل الله. আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় আমল, পছন্দনীয় আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ala waqtiha। আল্লাহ তাআলার নিকট সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার নিকট প্রিয়। পালা সুম্মাইয়ো, নবী গো, 2 নম্বরে কোন আমলটি সবথেকে প্রিয়? পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুল ওয়ালিদাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ তাআলার নিকট তারপরে সবথেকে প্রিয় আমল হলো পিতা মাতার খেদমত করা। ওয়ালা সুম্মাইয়ু, আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল? ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তারপরে হচ্ছে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার জন্য ইহুদি মুশরিক নাসারাদের সাথে জিহাদ করা। আল্লাহ তাআলার পরে কি পিতামাতার স্থান? হাদিসের মধ্যে পাইলাম নামাজের পরেই কি পিতামাতার স্থান, জিহাদ পরে। এজন্য বিষয়টা বুঝেন, পিতামাতার গুরুত্ব বিষয়টা, পিতামাতার যে বিষয়টি, এটি কত গুরুত্বপূর্ণ, কম নাকি বেশি? কথা কয় না সবাই। পিতামাতার গুরুত্ব কম না বেশি? এতটুকু বুঝছেন তো নাকি? আচ্ছা, তাহলে বুঝবেন। আজকে কি করবেন? বুঝবেন, মাথার মধ্যে ঢোকাইবেন আর মুখস্থ রাখবেন। ইওয়াজ কি করবেন? মুখস্থ রাখবেন। আমার এই ইওয়াজ গুলা আপনি আপনার সন্তানের জন্য ইওয়াজ করবেন, আপনার সন্তানকে সামনে রেখে ইওয়াজ করবেন, আপনার স্ত্রীকে সামনে রেখে ইওয়াজ করবেন। করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন? হাত তুলেন। মনে আছেন ইওয়াজ গুলো? মনে আসেনি? এই ওয়াজগুলা সবার জন্য। এই ওয়াজগুলা মনে রাখবেন। আপনার সন্তানের সাথে বসে ওয়াজ করবেন, আপনার স্ত্রীর সাথে বসিয়া আপনি ওয়াজ করবেন যে আজকে হুজুরে এই ওয়াজ যে করছে, এই ওয়াজ যে করছে। অনেকে মনে খারাপ হতে পারে নাকি ওয়াজটি? খারাপ লাগতেছে? দেখেন, এই যে রাসূল বলেন জিহাদ করা দরকার নাই, তুমি তোমার বৃদ্ধ পিতা মাতাকে খেদমত করো, যে করো এর থেকে বেশি সওয়াব পাইবা। সব পাইবা, বেশি সওয়াব পাইবা। হযরতে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন নবী প্রেমিক এক ব্যক্তি, নাম তার ওয়াইস আল কারনি।
ওয়াসাল কারণী নাম আপনারা শুনছেন নি সবাই? উনি তার বৃদ্ধ পিতা তার মার খেদমত করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। দেখেন ওয়াসাল কারণী তার মার খেদমত করতে গিয়া নবীদের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। নবীদের নিকট চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধ মা অসুস্থ, তার খেদমত করা লাগে। হুজুর, আমার খুব মনে চায় আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আপনার সাথে সাক্ষাৎ করিয়া আমি সাহাবী হই, এটা আমার মনে চায়। হুজুর, এখন বলেন আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল কারনীকে চিঠির মধ্যে জবাব দিলেন, ওয়াসাল কারনী, আমার সাথে সাক্ষাতের প্রয়োজন নাই, তুমি তোমার বৃদ্ধ মার খেদমত তুমি করো। হায়রে, কার মনে না চাই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে? আমাদের মনে চাই, আমাদের মন সব সময় বেকল হয়ে থাকে। যদি আল্লাহ তাআলা একবার হজের জন্য উমরার জন্য কবুল করত, বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করতাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার আমাদের মনের মধ্যে আশা আছে না নাই? প্রতিটি মুমিনের অন্তরের মধ্যে আশা, যদি একবার বাইতুল্লাহ শরীফ যাইতাম, যদি আমরা মদিনা শরীফে যাইতে পারতাম, আল্লাহ তাআলা যদি তৌফিক দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার তামান্না আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজের জন্য কবুল করুন, বলেন আমিন। ওয়াসাল কারনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে সাক্ষাতের প্রয়োজন নাই, তুমি তোমার মাতার খেদমত করতে থাকো। দেখেন, মার খেদমত করার জন্য ওয়াসাল কারনী নবীজিকে সাক্ষাৎ করতে যান নাই। কি জানি মার একটু কষ্ট হয়, কি জানি মার একটু আমলের মধ্যে খেদমতের ক্ষেত্রে একটু দাঁড়তে হয়ে যায়। ওয়াসাল কারনী মার দিকে লক্ষ্য করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন না। দেখেন, ওয়াসাল কারনী পিতা মাতার মার খেদমতের মধ্যে নিয়োজিত আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানিয়া নবীজির সাথে সাক্ষাৎ করেন না। দেখেন, একজন সাহাবীর কত সম্মান, কত ইজ্জত। যদি এই জামানার মধ্যে আল্লাহর ওয়ালি 1000 জনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সামান্য সাহাবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সাহাবীর পাল্লায় ভারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারককে একদিন এক ব্যক্তি প্রশ্ন করলো, হুজুর, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম নাকি আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে যে ঘোড়া দিয়া যুদ্ধ করেছেন, এই ঘোড়ার পায়ের মধ্যে যে বালু আছে, এই বালুর যে সমপরিমাণ মূল্য আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজের এই মূল্য নাই। এখন চিন্তা করেন, সাহাবীদের মূল্য কম নাকি বেশি? ওয়াসাল কারনী সাহাবায়ে কেরামের সম্মান উনি পাইতেন যদি নবীজির সাথে সাক্ষাৎ করতেন।
কিন্তু এই সম্মান উনি পান নাই। মার খেদমতের মধ্যে নিয়োজিত আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আমি হয়তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। ওমর, তুমি তোমার কাজে ওইদিকে আহমেদের ওয়াসাল কারনির দোয়া নিবা। যদি দোয়া নিতে পারো আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করবেন। যখন মদিনার মধ্যে কোন কাফেলা আসতো ইয়ামান থেকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন ওয়াসাল কারনি নামক কোন লোক আছে কিনা। একদিন হঠাৎ করে এরকম ভাবে খুঁজতে ওয়াসাল কারনিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ওয়াসাল কারনি, আপনি আমার জন্য দোয়া করুন। ওয়াসাল কারনি বলেন, আপনি তো ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, আপনি কেন আমার নিকট দোয়া চান, কারণটা কি বুঝলাম না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওয়াসাল কারনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অর্ডার দিয়েছেন, আদেশ করেছেন যেন তোমার কাছ থেকে আমি দোয়া নেই। যদি তোমার কাছ থেকে আমি দোয়া নিতে পারি আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল কারনি জিজ্ঞাসা করল, ভাই উমর, এই সম্মান আমি কিভাবে অর্জন করলাম? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই ওয়াসাল কারনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এক প্রেমিক আমাকে ভালোবাসে, তার মার খেদমত করতে গিয়া আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। উমর, তুমি জানিয়া দাও, তার পিতা তার মাতার খেদমত করার জন্য আল্লাহ তাআলা এত সম্মান ওয়াসাল কারনিকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার মার খেদমত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান এত ইজ্জত দান করছে। ওয়াসাল কারনি কথা শুনিয়া তার চোখ দিয়ে পানি গড়িয়া গড়িয়া পড়তে শুরু করলো এবং উম্মতদেরকে এই বিষয়টা মেসেজ দেওয়ার জন্য এই ঘটনাটা আপনাদের সামনে বললাম। দেখেন, পিতা মাতার খেদমত করলে লাভ আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? একজন মার খেদমত করবেন, একজন পিতার খেদমত করবেন, আল্লাহ তাআলা আপনার সম্মানকে তো বাড়িয়ে দিবেন। আকাশচুম্বী সম্মান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, এমন সম্মান দান করবেন আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এই সম্মান কোথায় থেকে আসলো। এটা